শুভেচ্ছা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর যুদ্ধ ও ভূ রাজনীতি বিশ্লেষকরা তাদের লেখার দারুণ সব সুযোগ পেয়ে চলেছেন। বিবিসি, গার্ডিয়ান, দ্য ইকোনমিস্ট, সিবিসি, হেরাল্ড ট্রিবিউন, নিউ ইয়র্ক টাইমস, আল জাজিরার নিত্য নতুন বিশ্লেষণ চমকে দিচ্ছে পুরো পৃথিবীকে। বলা হচ্ছে, যখন ডোনাল্ড ট্রাম্প বেইজিং থেকে খালি হাতে ফিরছেন, ঠিক তখনই ক্রেমলিনের অধিপতি ভ্লাদিমির পুতিন বেইজিংয়ে শি জিনপিংয়ের সাথে আলিঙ্গন করার দিন তারিখ ঠিক করছেন। এর মানে কি? পৃথিবী কি আরেকটি শীতল যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে? পুতিন বলছেন, চীন রাশিয়ার সম্পর্ক এখন পৃথিবীর এক স্থিতিশীল শক্তি। কেন এই দুই পরাশক্তিকে আজ এক হতে হলো, বা এক হচ্ছে, বা তারা এক হবার সুযোগই বা পেল? আবার কেন পশ্চিমা বিশ্ব আজ এই জুটিকে নিয়ে শঙ্কিত? আজ আমরা ব্যবচ্ছেদ করব এই নতুন শক্তির সমীকরণকে। প্রথমে আসুন দেখে নেই এই জুটির শক্তিমত্তার খবর নিয়ে কোন কোন গণমাধ্যম ঠিক কি বলছে। মধ্যপ্রাচ্যের খুব গুরুত্বপূর্ণ দেশ কাতার, সেই কাতারের প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরা এই জোটকে বলছে এ কাউন্টার ব্যালেন্স টু ওয়েস্টার্ন হেজিমনি। আল জাজিরার বিশ্লেষণে উঠে এসেছে, যুক্তরাষ্ট্র যখন ইরান যুদ্ধ নিয়ে ব্যতিব্যস্ত, তখন চীন ও রাশিয়া মিলে একটি সমান্তরাল বিশ্ব ব্যবস্থা তৈরি করছে, যেখানে ডলারের কোনো দাপট থাকবে না। হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চাইনা পোস্ট লিখেছে, পুতিন ও শি জিনপিংয়ের এই বৈঠক মূলত ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির কফিনে শেষ পেরেকের মতো। তারা এই সম্পর্ককে নো লিমিটস পার্টনারশিপ 2.0 হিসেবে আখ্যা দিয়েছে, যা মূলত এশিয়ার মার্কিন প্রভাবকে হটিয়ে দিতে পারে। রয়টার্স তাদের প্রতিবেদনে লিখেছে, শি জিনপিং সরাসরি বলেছেন যে চীন ও রাশিয়ার সম্পর্ক কেবল দ্বিপাক্ষিক নয়, এটি বিশ্ব শান্তি রক্ষায় একটি অপরিহার্য স্তম্ভ। রয়টার্স ইঙ্গিত দিচ্ছে, এই দুই দেশ এখন মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন সংকটে আমেরিকার মধ্যস্থতাকে আর গুরুত্ব দিতে রাজি নয়। আলোচনা চলছে কেন এমন শক্তির প্রয়োজন পড়ল। এই প্রশ্নের উত্তর 3টি পয়েন্টে দেওয়া যেতে পারে। 1, মার্কিন নিষেধাজ্ঞার ব্যর্থতা। ট্রাম্পের স্যাংশন বা নিষেধাজ্ঞার রাজনীতি চীন ও রাশিয়াকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছিল। এখন তারা বুঝতে পারছে, আলাদাভাবে লড়াই না করে একসাথে থাকলে মার্কিন ডলারকে অচল করেও দেয়া সম্ভব। 2, নিরাপত্তার নিশ্চয়তা। ইউক্রেন এবং তাইওয়ান এই দুই ফ্রন্টে আমেরিকা চাপ দিচ্ছে, তাই রাশিয়া ও চীন একে অপরের পিঠ বাঁচানোর জন্য এই জোটকে স্থিতিশীল শক্তি হিসেবে জাহির করার চেষ্টা করছে। এছাড়া রয়েছে গ্লোবাল সাউথের নেতৃত্ব। এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার দেশগুলো এখন আমেরিকার মাতব্বারি থেকে মুক্তি চায়। তাদের ভাষায় চীন রাশিয়া সেই দেশগুলোকে কি একটা বিকল্প ছাতা দিতে চাইছে? মূলত যুদ্ধ থেকে দূরে রাখতে চাওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন ভেনেজুয়েলা আর ইরানে আক্রমণ করলেন, এটা নিয়ে খোদ আমেরিকার মানুষ হতবাক হয়ে পড়েছেন। তারা দেখতে পাচ্ছেন, মেক আমেরিকা গ্রেট এগেইন থেকে দূরে সরে আমেরিকা বিশ্বকে অস্থির করছে, যেখানে চীন ও রাশিয়া বাণিজ্য এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে স্থিতিশীলতা আনছে। তবে এটাও বাস্তবতা যে এটি মূলত একটি ন্যারেটিভ বা প্রচার যুদ্ধ। কিন্তু চীন ও রাশিয়ার এই স্থিতিশীল শক্তি হয়ে ওঠার পেছনে আসল রহস্যটা কি? এটা কি কেবল সাময়িক বা সামরিক বন্ধুত্ব? মোটেও না। এর আসল শক্তি বলা হচ্ছে সম্ভবত লুকিয়ে আছে অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যে, এবং তার প্রথম ইন্টেনশন হচ্ছে ডলার মুক্ত বাণিজ্য ব্যবস্থা। চীন ও রাশিয়া এখন আর ডলারে ব্যবসা করতে চাইছে না, তারা নিজেদের মুদ্রা ইউয়ান ও রুবল লেনদেন করছে। পুতিন এবং শি জিনপিং এই স্থিতিশীলতার অর্থ হলো, আমেরিকা যদি কাল কোনো দেশের উপর নতুন কোনো নিষেধাজ্ঞা দেয়, তবে সেই দেশ এখন আর ভয় পাবে না, কারণ চীন রাশিয়ার বিকল্প র্যাঙ্কিং ব্যবস্থা এখন তৈরি। দাবি করা হচ্ছে, ট্রাম্পের ইরান যুদ্ধ তার একান্ত খামখেয়ালিপনা অথবা ভেতরে ভেতরে ব্যবসায়িক স্বার্থ রক্ষা নতুন এই প্রক্রিয়াকে আরও অন্তত 10 বছর ত্বরান্বিত করেছে। শক্তির এই কেন্দ্রবিন্দু আগে বলা হতো অল রোডস লিড টু রোম, এখন পুতিন আর শি জিনপিং বিশ্বকে বলছেন অল রোডস
লেড টু ইউরেশিয়া। তারা ইরানকে স্থিতিশীল শক্তির অংশ করে নিয়েছে। এর ফলে হরমুজ প্রণালী বন্ধ থাকলেও চীন আর রাশিয়া বিকল্প স্থলপথ বা পাইপলাইনের মাধ্যমে শক্তি সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা করছে। ট্রাম্প যখন সমুদ্র অবরোধ করে বসে আছেন, পুতিন আর শি জিনপিং তখন মহাদেশের ভেতর দিয়ে নতুন এক ধমনী তৈরি করছেন। গ্লোবাল সাউথ বার্তা দিচ্ছে ভারত, ব্রাজিল বা দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো এখন এই স্থিতিশীল শক্তির দিকে তাকিয়ে আছে। কারণ প্রচারণা বা বয়ানটাও ঠিক এমনই, যেখানে বলা হচ্ছে আমেরিকা মানেই শুধু নিষেধাজ্ঞা আর মুদ্রাস্ফীতি, আর চীন রাশিয়া জোট মানেই হলো বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট এবং নিরবিচ্ছিন্ন ব্যবসা বাণিজ্য। বলা হচ্ছে এই বার্তাটি ট্রাম্পের 2026 সালের চীন সফরকে অনেকখানি ম্লান করে দিয়েছে এবং ট্রাম্প সেটি বুঝতে পেরেছেন ঠিক পরেই। বিশ্লেষকরা এর চেয়েও এক কাঠি সরেসের মতো বলতে চাচ্ছেন আরেকটি বাক্য। তারা বলতে চাচ্ছেন পুতিন আর শি জিনপিংয়ের এই জোট কেবল ট্রাম্পকে থামানোর জন্য নয়, এটি আগামী 100 বছরের জন্য পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ করার একটি প্রস্তুতিও। ট্রাম্প বেইজিংয়ে গিয়ে বীজ নিয়ে এসেছেন হোয়াইট হাউসে লাগানোর জন্য, কিন্তু পুতিন আর শি জিনপিং সেই বেইজিংয়ের মাটিতেই সম্ভবত এমন এক বিষবৃক্ষ রোপণ করেছেন যার ফলে মার্কিন ডলারের ছায়া বিশ্ব বাজার থেকে সরেও যেতে পারে। এখন দেখার বিষয়, এখনও এই বিশ্বের 1 নম্বর পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এই নতুন শক্তি আর নিজেদের স্থিতিশীলতার শক্তি বলছেন যারা, সেটাকে কিভাবে মোকাবেলা করে। এই অস্থিরতা কি পৃথিবীকে নতুন করে এক ভারসাম্য তৈরিতে সাহায্য করবে, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধকে কাছে টেনে নিয়ে আসবে? তার দিকেই নজর রাখছে ভূ রাজনীতির নতুন শক্তিগুলো। ভালো থাকবেন সবাই।